গঙ্গার ধারে বসে আছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। শ্রীরামপুরে এসেছি। এখন এই যে গঙ্গার ঘাটটায় বসে আছি, এই ঘাটটার নাম হচ্ছে কলেজ ঘাট। এখানে আগেও আমি এসেছি, বেশ শান্তি আছে জায়গাটার মধ্যে। এমনিও সন্ধেবেলা, বিকেলবেলা, সকালবেলা যখন হোক ইচ্ছে গঙ্গার ধারে বসতে ভালোই লাগে। আর শ্রীরামপুরে এসছি যখন, তখন আজকে শ্রীরামপুরের খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে দেখাবো। নমস্কার, আমি শুভ্র ব্যানার্জি, জিপসি বং ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আপনাদেরকে ওয়েলকাম করছি। জিটি রোডের ধারেই মানিকতলা অঞ্চলে শ্রীরামপুরের অত্যন্ত প্রাচীন এই মিষ্টির দোকান। দোকানের জনপ্রিয়তা আজও অমলিন। দোকানের বহিরঙ্গে একটা সময়ের ছাপ সুস্পষ্ট। আমি যখন এখানে পৌঁছলাম তখন ছানা থেকে জল ঝরানোর কাজ হচ্ছিল। কাঠের মিটশেফে প্রাচীন দিনের মতো এখনও মিষ্টি সাজানো আছে, আর এই বড় বড় হাঁড়িতে মিষ্টি দই রাখা ছিল। ভালো লাগছিল দেখতে। 1855 সালে স্থাপিত হয়, যেটা বাংলায় হচ্ছে 1262। সেই সময় থেকে আমাদের দোকানে সন্দেশ, গুটকে সন্দেশ বা বালা সন্দেশটা বেশি প্রচলিত। কারণ আমাদের এখানে রাধাবল্লভজি বালা বাঁধা দিয়ে এখানে সন্দেশ খেয়ে গেছিলেন। বালা সন্দেশটি হচ্ছে এইটা, যেটা আমাদের মানে পুজো পারপাসে জগন্নাথ মন্দিরে, আমাদের রাধাবল্লভ মন্দিরে সমস্ত কাজেই এটা প্রয়োজনে হয়। এখন লোকে গুটকেটাও ইউজ করে, এবার গুটকেটা হচ্ছে কি একটা খুব ছোট দামের মধ্যে বলে ওটা রেঞ্জের ভেতরে ইউজ হয়। এবার ব্যাপারটা কি হচ্ছে, আমাদের এখানে ভাজা আইটেম কিছু হয় না। এবারে আমাদের এখানে সমস্ত কিছু নর্মাল সন্দেশের ওপরই ডিপেন্ডেন্ট। ছানা বলুন, এমনি দুধের মিষ্টি বলুন, ছানার মুরকি বলুন, আমাদের এখানে সবই সন্দেশ টাইপেরই, মানে ছানা দিয়েই সমস্ত কিছু, ভাজা আইটেম কিছু হয় না। শ্রীরামপুরে এসে যদি সোনাই অর্থাৎ বং ইনসেনের সাথে দেখা না করি, তাহলে শ্রীরামপুরের মানুষ কিন্তু শ্রীরামপুরেই কান ধরে ওঠবোস করিয়ে দেবে। দাদা প্রত্যেকবার এসে একই কথা বলে। যখন আমার 1200 সাবস্ক্রাইবার ছিল তখনও বলেছিল, আর আজকেও তাই। আজকে ওর প্রায় 5 লাখ সাবস্ক্রাইবার। মানে কানেকশনটা এইরকম, অনেক বড় জার্নি সোনাই, মানে কি বলবো, অনেক বড় জার্নি ও করেছে। মহেশচন্দ্র দত্ত মিষ্টিমুখ করে আজকে শ্রীরামপুরের ভিডিও শুরু হবে। এই জায়গাটা হচ্ছে আমাদের মানিকতলা, একদম জিটি রোডের পাশেই। বহু পুরনো দোকান, মানে ইনি বলছেন সিপাহী বিদ্রোহের আগে থেকে বহুকাল আগেকার দোকান, 1855 সালের। নাও ছানার মুরকি খাও। 100 গ্রাম ছানার মুরকি নিয়েছি, যার দাম হচ্ছে 70 টাকা, 700 টাকা করে কেজি। আমার খাওয়া হয়ে গেছে, বেশ ভালো লেগেছে আমার। দারুণ খেতে। একটা স্পঞ্জি ব্যাপার আছে, যেমন ঠিক পনিরের থাকে, দেখলে মনে হবে যে হয়তো পনিরের কিউব বা জাতীয় কিছু ধরে আছি। একদম পিওরেস্ট ফর্ম অফ ছানা, আর খুব হালকা মিষ্টি, অল্প মিষ্টি। যারা পছন্দ করেন একদম পিওর ফর্মের ছানা, দারুণ লাগবে। 70 টাকা শ, 700 টাকা কেজি, ফাটাফাটি হবে। জিটি রোডের পাশে শ্রীরামপুরের আরেকটা বিখ্যাত দোকান শিবুদার কচুরি সিঙাড়ার দোকান। 3 বছর আগে যখন এখানে এসেছিলাম তখন শিবুদা এবং ওর স্ত্রীর সাথে আমার দেখা হয়েছিল। এখন ইহজগতের মায়া ত্যাগ করে ওরা চলে গেছেন। দোকানের ভেতরে ঢুকে দেখলাম যে দুটো কড়াইতে গরম গরম কচুরি সিঙাড়া ভাজা হচ্ছিল। এই আলুর তরকারি তো আগে বাতাসা দেওয়া হতো, একদম এখনো সেই বাতাসা দেওয়া হয়। ছোলার ডাল। আচ্ছা, যা যেই কোম্পানির জিনিস ইউজ করতো, যে মেটেরিয়াল ইউজ করতো, সেম এখন করা। এটা কি ঘুগনি? এটা ঘুগনি। আচ্ছা, ঘুগনি এটা দারুণ। আর এটা আমাদের আলুর দম। ঠিক আছে, মানে এই সবকটাই কচুরির সাথে পাওয়া যায়? সবকটাই কচুরির সাথে পাওয়া যায়। ঠিক আছে। শিবুদার দোকান শ্রীরামপুরে একটা বিরাট জনপ্রিয় জায়গা, কচুরি সিঙাড়া এই সব কিছুর জন্য। শিবুদা চলে যাওয়ার পর, আপনি শিবুদার মেয়ে তাই তো? আপনার নামটা দিদি একটু বলেন। সুমিতা দাসপাল। আচ্ছা, আমি 3 বছর আগে এসেছিলাম, তখন আপনার বাবা ছিলেন যখন এসেছিলাম। শিবুদা চলে যাওয়ার পর আপনার মাও তো মনে হয় চলে গিয়েছে। মা আগে গেছে, তারপরে বাপি একই বছর। আচ্ছা, 2022-এ মনে হয়। হ্যাঁ, 2022 জানুয়ারিতে বাপি মা হয়েছে, আগস্টে বাপি। হ্যাঁ, তো ওনারা চলে যাওয়ার পর এখন দোকানের দায়িত্ব আপনি সামলাচ্ছেন তাই তো? আমরা সকলে মিলে, তাদের আশীর্বাদে আমি, আমার মামা, আমার হাজবেন্ড, দিদা, আমরা বাড়ির সকলে সবাই মিলে দোকানের দেখভাল করছেন। খুব ভালো। কচুরি পাবো তো এখন? একদম, তাহলে এখন যা ছিল যেমন হতো ঠিক তেমন। আচ্ছা, সকালে কখন খুলছে? সকালে 8টা থেকে আপনারা পেয়ে যাবেন। আমরা তো ভোর থেকে ওপেন করা হয়, আপনারা 8টা থেকে পেয়ে যাবেন 1:30 পর্যন্ত। আর বিকেলে 5:30 থেকে 9:30 পর্যন্ত। সপ্তাহে 7 দিন? 7 দিন, একদিন অফ থাকে, বুধবারটা পুরো অফ থাকে। আর কোনো অকেশন থাকলে বুধবার অবশ্যই খোলা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু কচুরি খাবো এখন। একদম ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেক পিস কচুরির দাম হচ্ছে 6 টাকা, আর তার সাথে আলুর দমের দাম হচ্ছে 10 টাকা। মানে এই যে প্লেটটা আছে, এই প্লেটটার দাম হচ্ছে 22 টাকা অনলি।
মহেশচন্দ্র দত্তের উল্টো দিকে এই আমাদের শিবুদার কচুরির দোকান বিরাট জনপ্রিয়। একদম। হ্যাঁ, শিবুদা যখন ছিলেন ইয়ার্কি করে শিবুদাকে বলেছিলাম মিঠুনদা নাচুন না, শিবুদা ভাজুন না, এরকম টাইপের ব্যাপার। আমি শুধু খাবো, আমাকে বলেছে তোমাকে ক্যামেরায় থাকতে হবে, ঠিক আছে, আমি শুধু খাচ্ছি, বাকি ডেসক্রিপশন তো ধর সেরকম নয়। কচুরিটা কিন্তু 3 বছর আগেও যেমন খেয়েছিলাম আজও তেমন খেতে, সত্যি হালকা হালকা হিঙের গন্ধ, সুন্দর। আলুর দমটা মোস্টলি মানে যেরকম আমাদের চায়ের দোকানে বা মিষ্টির দোকানে যেরকম আলুর দম হয় ওই রকম আলুর দম, ভালো স্বাদের কচুরি, হালকা হালকা হিঙের গন্ধ। আমি পাক্কা 3 বছর পরে গেলাম, কোনো স্বাদের চেঞ্জ হয়নি কিন্তু একদম সেম টু সেম। যদিও এখানে থাকি কিন্তু সেইভাবে খাওয়া হয় না, যেহেতু বাইরে বাইরে খেতেই হয় আমাকে। 2-3 বছর পরে আমিও খেলাম, একই লাগছে আমার। সুন্দর, সত্যি সুন্দর, ভালো লাগে। শিবুদার মেয়ে চালাচ্ছেন এখন দোকানটা, বাবার লেগাসিকে ধরে রেখেছেন, তাই না? দারুণ সুন্দর খেতে, ফাটাফাটি। শ্রীরামপুর বাজারে স্টেশনের কাছে মদন রেস্টুরেন্ট, শ্রীরামপুরের একটা অত্যন্ত জনপ্রিয় দোকান, খাবারের দোকান। প্রচুর ঝাঁকুনি এই রাস্তাটায়, টোটোয় করে যাচ্ছি আমরা। আপাতত গন্তব্য সেই মদন রেস্টুরেন্টে। ওখানে আমরা কি খাবো সেটা সোনাই বলবে। এর আগে সুব্রতদা যতবার এসেছে শুধুমাত্র ওই মদনেই যাওয়া হয়নি, আর কমেন্ট সেকশনে লোকজন ভরিয়ে দিয়েছে আপনি মদনে গেলেন না, শ্রীরামপুরে এসে কি আর করলেন, ঠিক আছে, ওই জন্য আজকে ধরেছি মদনে নিয়ে যাবোই। আর ওখানকার ফিশ চপটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস আইটেম। ব্যস্ত এনএস রোডে শ্রীরামপুরের জনপ্রিয় মদন রেস্টুরেন্ট। এই দোকানের বোর্ড বলছে দোকানের বয়স 103, আর দোকানে মানুষের ভিড় বলছে শ্রীরামপুর শহরে কতটা জনপ্রিয় এই দোকান। টুক করে একবার কিচেনে উঁকি মারলাম, সেখানে নানাবিধ সুখাদ্য পরিবেশন করার জন্য প্রস্তুত হচ্ছে। আর এই সব সুখাদ্যের সম্ভারের মধ্যে দাঁড়িয়ে সত্যি কথা বলতে আমার তো একেবারে জিভে জল, দারুণ অনুভূতি হচ্ছিল। এগুলো কি যাচ্ছে? ফিশ ফ্রাই। আচ্ছা, ফিশ ফ্রাই কি একদম ভেটকি? বাহ, এগুলোই ফিশ চপ নাকি? আচ্ছা, চা ব্রেক কাজের ফাঁকেই। প্রথমে তো ব্যস্ত সময় আপনি কিচেনে এন্ট্রি দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ। আপনার নামটা আমার জানা নেই, যদি একটু বলেন। আমার নাম বরুণ সাহা। আচ্ছা, আর বোর্ডে দেখলাম যে 103 বছরের পুরনো, 1921 সালের সংস্থা। আচ্ছা, তো আপনি কততম জেনারেশন? আমি 3 নম্বর জেনারেশন। আচ্ছা, আর আপনাদের মাছের চপের খ্যাতি তো বিরাট। হ্যাঁ, আর এছাড়া আর কি আছে? ফিশ ফ্রাই আছে, ফিশ আচ্ছা। ফিঙ্গার আছে, ফিশ পকোড়া আছে, আচ্ছা। চিকেন কাটলেট, আচ্ছা। চিকেন পকোড়া। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তারপরে আপনার এগ ডেভিলটা আপনার খেয়ে দেখতে পারেন আপনি। মানে পুরোনো দিনের বাঙালি স্ন্যাক্স যত আছে সব আছে। সব আছে। আর এখন তো দেখছিলাম যে আমাদের মানে চাউমিন এই সমস্ত পাওয়া যায়। চাউমিন, রাইস, ফ্রাইড রাইস আর কি, চিলি চিকেন, চিলি ফিশ, এগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর দোকানের টাইমিংটা যদি একটু বলেন। বিকেল 4টা থেকে রাত্রি 9:30 অবধি, আচ্ছা, প্রত্যেক দিন? প্রত্যেক। আচ্ছা, মদন রেস্টুরেন্টের লেজেন্ডারি ফিশ চপ, এর দাম 60 টাকা। ফিশ চপটা একটু ভেঙে দেখা যাক। কি মাছ ব্যবহার করেন আমি সেটা জিজ্ঞাসা করিনি, এই ভিড়ের সময় ওদের মালিক ভদ্রলোককে আর বেশি ডিস্টার্ব করতে চাইনি। তো এই ফিশ চপ, এদের একটু কাসুন্দিতে, কাসুন্দির ব্যাপারে কিন্তু আমাকে সোনাই ওয়ার্ন করেছে যে এদের কাসুন্দিটা আগে কিন্তু অল্প একটু খেয়ে দেখবে। বাহ, এই মাছটা মনে হয় পোনা মাছ বা ওই জাতীয় কোনো মাছ, কাতলা, পাকা কাতলা বা পাকা রুই সেইটা। তবে স্পেশাল মেনশন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই কাসুন্দিটা। মানে এই কাসুন্দিটা কোনো রেগুলার বাজারি কাসুন্দি নয়, এতে সর্ষের একটা ধাক করা ঝাঁঝ আছে। আমাদের বাড়িতে যখন আমরা সর্ষে বাটি হালকা করে নারকেল দিয়ে, তখন যে পিওরেস্ট ফর্ম অফ সর্ষের ঝাঁঝটা লাগে, এটা একদম তাই। কাসুন্দিটা এই ফিশ চপটাকে এলিভেট করছে আরও কয়েক গুণ বেশি। দারুণ খেতে মাছের চপটা, একদম পাকা পোনা বা ওই জাতীয় মাছ দিয়ে, অসম্ভব ভালো খেতে, অসম্ভব ভালো। আর তাকে এলিভেট করেছে কিন্তু এই কাসুন্দিটা। আমার স্যালাড ট্যালাড কিছু লাগবে না, এই ফিশ চপ একটা নয় আমি 2-3টে খেতে পারি। অসম্ভব ভালো খেতে ফিশ চপটা, দারুণ। যেটা নিয়েছি সেইটা হচ্ছে চিকেন কাটলেট। চিকেন কাটলেটেরও এখানে সুনাম শুনেছিলাম। হা। আচ্ছা, এদের চিকেন কাটলেটটা না, এই যে পুরো একটা আমার মনে হয় ব্রেস্টের পিস দেওয়া আছে, সুন্দর গরমা গরম এসেছে একেবারে। ওপরের ক্রাম্প কোটটা একটু পুরু লেগেছে আমার, তো প্রথমে এই চিকেনটা দিয়েই খাওয়া যাক। চিকেন কাটলেটটা আগে খেয়েছো এখানে? হ্যাঁ, এখানে যা যা আছে সব খেয়েছি আমি। আচ্ছা, ও ওরে বাবা, কাসুন্দিটা বেশি কাসুন্দিটা লাগিয়েছে। বিরাট ঝাঁজ। আমার ভালো লেগেছে তো কাসুন্দিটা।
কিন্তু এই কাটলেটে আমার মনে হয় ভেতরে এতটা বেশি পুরতো, মানে এই যে চিকেনের যে ফিলেটা সেইটাকে ধরার জন্য ওপরের কোটিংটা একটু মোটা আমার মনে হয়, নাহলে ওটাকে ওটা ধরার জন্য ভেঙে যাবে। ভেঙে যাবে, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্যে। তো আলটিমেটলি মদন কেমন লাগলো বলো? দারুণ, ফিশ চপটা দুর্দান্ত, চিকেন কাটলেটটাও ভালো, কিন্তু সব থেকে ওপরে যেটা আমার লেগেছে সেটা হচ্ছে কাসুন্দিটা। কাসুন্দি বলেছিলাম। আমার মনে হচ্ছে হ্যাঁ ওটার টেস্টটা আরও বাড়িয়ে দিচ্ছে সব কিছু। হ্যাঁ। খাও খাও। আর ফিশ চপটা আমি একটা কথা বলি, কয়েক মাস আগে আমি গিয়েছিলাম ওটা 50 টাকা করেছিল, এখন বোধহয় 60 টাকা, 60 টাকা দাম বেড়ে গেছে। ওটা একদম পাকা কাতলা মশলা টশলা দিয়ে দারুণ বানিয়েছেন ফিশ চপটা। কাটলেটটাও ভালো, তবে ফিশ চপটা একদম তুখোড়। আর সবার উপরে যেটা যাবে সেটা হচ্ছে কাসুন্দিটা। যদি ভাবে কেন এত কাসুন্দি ঘাঁটাঘাঁটি করছি, তাহলে এই কাসুন্দিটা খেতে হবে। হিউমার। এবারে কোথায় যাবো বলো? এবারে আমরা যাব হচ্ছে বাসন্তী কেবিন, যেখানে তুমি আগেও গেছো, হ্যাঁ, গেছি। কিন্তু মোগলাইটা খাওয়ানো হয় না, আমি ভেজিটেবল চপ খেয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তো- মনে আছে? হ্যাঁ, মোগলাই ভেজিটেবল চপ খাওয়াবো খেয়েছিলাম। আজকে। ওদের মোগলাই কি ভালো? মোগলাইটা ভালো, হ্যাঁ, আচ্ছা। বহু পুরনো। আচ্ছা, হ্যাঁ, বাসন্তী কেবিন অনেক পুরনো। ওই জায়গাটা কি পাঁচু বাবুর বাজার না কি পাঁচু নাম? বাবুর বাজার, একদম ব্রিজের নিচে। ঠিক আছে, তাহলে চলুন পাঁচু বাবুর বাজার, বাসন্তী কেবিন। সন্ধেবেলায় পাঁচুবাবুর বাজারের গমগমে ব্যাপারটা দাঁড়িয়ে দেখতে বেশ লাগছিল। আর এই হচ্ছে আমাদের বাসন্তী কেবিন। শ্রীরামপুর শহরের মানুষের কাছে একটা নস্টালজিয়ার নাম বাসন্তী কেবিন। দোকানে অল্প মানুষজনের ভিড় ছিল। এই হচ্ছে আমাদের বাসন্তী কেবিনের মেনু বোর্ড। আর সত্যি কথা বলতে কিছু জায়গা থাকে যেখানে এলে পিরিয়ড ব্যাপারটা ফিল করা যায়। এই বাসন্তী কেবিন ঠিক তাই। নানাবিধ সুখাদ্যের পরিবেশনের জন্য প্রস্তুত হচ্ছিল। এদের মোগলাইয়ের জনপ্রিয়তা বিপুল, এটা এখানে দাঁড়িয়েই বুঝতে পারছিলাম। তেলের মধ্যে সাঁতার কাটছে একের পর এক মোগলাই। এটা কি চিকেন কষা? এটা চিকেন কষা, এই যে আচ্ছা, বাহ, দারুণ। এটা মাটন কোরমা, আচ্ছা, হ্যাঁ, আর এটা চানা মশলা। হ্যাঁ, এটা চানা মশলা আছে, হ্যাঁ। আচ্ছা, আমার নাম তপন বৈরাগী, আমার দোকানের নাম বাসন্তী কেবিন। দোকানটা মোটামুটি 90 বছর বয়স। আমার দাদু এই দোকানটা শুরু করেছিলেন, তারপর আমার বাবা, তারপর আমি এখন এটা দেখাশোনা করছি। মটন কোরমা, বাসন্তী কেবিনের বিখ্যাত এই মটন কোরমার দাম হচ্ছে 90 টাকা। 90 টাকায় কোয়ার্টার প্লেট পাবেন এবং কোয়ার্টার প্লেটে পোরশানে 2 পিস থাকে। বিখ্যাত এই মোগলাই পরোটার দাম হচ্ছে 70 টাকা। আগেরবার আমি এসেছিলাম বছর 3 আগে, তখন এখানে আমি ডিমের চপ আর ভেজিটেবল চপ খেয়েছিলাম, যতদূর আমার মনে আছে। মোগলাই তখন খাইনি, আজকে এই মোগলাইটা খাওয়া যাক। টমেটো কেচাপ দিয়ে সার্ভ হয়েছে। ভেতরে যে মশলাটা, তাতে অল্প অল্প আদা কুচি, পেঁয়াজ, এই সব কিছু আছে। খুব হালকা হালকা ঝাল, খুব হালকা হালকা মাইল্ড, বেশ সুন্দর খেতে। পরোটাটা অতিরিক্ত খাস্তা মুচমুচে এরকম নয়, পরোটা বেশ সুন্দর, মানে বেশ একটা কমফর্টিং টেস্ট আছে এই পরোটাটার মধ্যে, আমার বেশ লাগলো। মোগলাইয়ের ভেতরের যে মশলাটা, তার মধ্যে পেঁয়াজের ভাবটা বেশি, অল্প অল্প আদা কুচি আছে এবং অল্প পরিমাণে মাটনের কিমা আছে। মাটন কোরমার গ্রেভিতে ডুবিয়ে টেস্ট করা যাক। মাটন কোরমার গ্রেভিটা দারুণ খেতে। খাসির মাংসের যে সুন্দর সুগন্ধ সেইটা গ্রেভির মধ্যে আছে। আর গ্রেভিটা হালকা হালকা ঝাল ঝাল, কাঁচা লঙ্কার ঝাল বা ওই জাতীয়, বেশ সুন্দর। মোগলাইয়ের মধ্যে যে মশলাটা, তাতে তো সেইভাবে স্পাইসিনেস নেই, কিন্তু এই মাটন কিমার যে গ্রেভিটা, সেটাই ডুবিয়ে যখন খাচ্ছি, তখন যে একটা হালকা ঝাল ঝাল ব্যাপার, সেইটা একটা কিক দিচ্ছে। এই রকম সুন্দর সুসিদ্ধ জিলেটিনাস মিট, হা, বেশ দারুণ। একদম স্ট্যান্ডার্ড সাইজের মিট থাকে, ঝোলের স্বাদটা অনবদ্য খেতে। তো একটু এই মাংসের টুকরো ঝোলে ডুবিয়ে টেস্ট করা যাক। দারুণ মাংস, অল্প অল্প কামড়াচ্ছি, তার জুসগুলো বেরোচ্ছে। মাংসের ঝোলের স্বাদটা দুর্দান্ত, অল্প অল্প কামড়াতে সেই জুসেসগুলো আরও বেরোচ্ছে, সুন্দর লাগছে খেতে। এখানকার একেবারে ডিটেল ভিডিও বানিয়েছিলেন, হ্যাঁ, দেখেছিলাম সেটা। ওটা মনে হয় বিরিয়ানিও খেয়েছিলেন। হ্যাঁ, বিরিয়ানিও খেয়েছি। হ্যাঁ, তখন বিরিয়ানি ছিল। বিরিয়ানিটা কেমন এখানকার? এনাদের বাইরের দিকে একটা দোকান রয়েছে, হ্যাঁ, ওখানে বিরিয়ানিটা পাওয়া হ্যাঁ, যায়। দেখলাম ওখানে বিরিয়ানি হাঁড়ি রাখা আছে। হ্যাঁ। বিরিয়ানি কেমন? বিরিয়ানি আমার মোটামুটি লেগেছিল, বাট আচ্ছা। স্পেশাল হচ্ছে এইগুলোই। হ্যাঁ, এই মাটনের আইটেমটা দারুণ খেতে। দারুণ, দারুণ। দারুণ খেতে। মাটনের ঝোলটা সত্যি দারুণ, দারুণ স্বাদ। আগে মোগলাই তো খেয়েছো? মোগলাইটা খুব একটা কড়া ভাজাও না, আবার একদম নরমও না, ঠিকঠাক একদম। মানে এই মোগলাইটা গোটা খাওয়া যাবে, অসুবিধা হবে না, অতিরিক্ত খাস্তানেস নেই, সেই ব্যাপার নেই, সুন্দর খেতে। মানে অতিরিক্ত ভার হয়ে যাবে না মোগলাইটা খেতে, তাই না? তেল বেশি নেই। হ্যাঁ, তো এক কথায় বাসন্তী কেবিনের খাবার একেবারে জবরদস্ত। আজকে যেরকম খেয়েছি
ফাটাফাটি। এখন যাব আর একটা দুর্দান্ত ফাটাফাটি জায়গায়, Heavy জায়গায়। হেভি জায়গায়। শ্রীরামপুর শহরে আমার দেখা সব থেকে ক্লাসি রেস্তোরাঁ মনে হয় এই মুখার্জি রেস্তোরাঁ। গত বছর আমি এখানে এসেছিলাম এবং একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম। আজকে যখন রাত অ্যারাউন্ড 9টা 10-15 নাগাদ রেস্তোরাঁয় ঢুকছি, তখনও দেখছি মানুষজনের দারুণ ভিড়, সবাই জমিয়ে ডিনার এনজয় করার জন্য এসেছেন। আর এই অ্যাম্বিয়েন্সটা দেখুন, অ্যাম্বিয়েন্সটা কিন্তু রিয়েল ক্লাসি, মনে হবে যেন কোনো 5 স্টার রেস্তোরাঁয় বসে আছেন। একবার কিচেনে উঁকি মারলাম, এটা এদের বিরিয়ানির মশলা, তার পাশেই শিখে গাঁথা ছিল নানা রকমের কাবাব, আর তার সাথে সাথেই দেখি যে আভেনে কিছু একটা প্রিপারেশন চলছে, চিকেনের প্রিপারেশন। এইদিকে বিরিয়ানির হাঁড়ি দমে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর এইটা হচ্ছে মুখার্জির লেজেন্ডারি ফিশ ফ্রাই। গত বছরে মার্চ মাসে এদের নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করেছিলাম, যেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটার লাস্টে দেব। আজকে সন্ধেবেলায় যখন এখানে ঢুকলাম, সন্ধে নয় রাত্রিবেলায় অ্যারাউন্ড 9টা নাগাদ এসেছি, তখন এখানে মানুষজনের ভিড় এদের জনপ্রিয়তা প্রমাণ করছে। মুখার্জি রেস্টুরেন্টের বিখ্যাত ফিশ ফ্রাই একেবারে অরিজিনাল কলকাতা ভেটকি দিয়ে এই বিরাট বড় মাছের ফ্রাইটা এরা বানান। মালাই কাবাব এই আইটেমটাও মুখার্জির খুব জনপ্রিয়, সেটা আজকে জানলাম। এই আইটেমটা কিন্তু আজকে কমপ্লিমেন্টারি আছে। সাহেবি আন্দাজে কাটবো আজকে ফিশ ফ্রাইটা, মানে প্রপারলি ছুরি এবং কাঁটা দিয়ে, পাতলা কোটিং একটা। দারুণ। গরম নেই তো? না, খুব একটা গরম নেই, খাও মানে খেতে পারবে যতটা গরম আছে। এই ফিশ ফ্রাইটা তুখোর, একটা প্রিমিয়াম দাম আছে এই ফিশ ফ্রাইটার, কিন্তু সেটা উসুল হয়ে যায় ফিশ ফ্রাইটার স্বাদে। কি আমি কত ভালো জায়গায় থাকি বলো। হ্যাঁ, সেটা সত্যি কথা, সেটা সত্যি কথা। দারুণ সুন্দর ফিশ ফ্রাই, একদম পাতলা পাতলা একটা কোটিং, আর তার সাথে ভেতরে একটা দারুণ সুন্দর মাছ, অসম্ভব ভালো। কাসুন্দিটাও বেশ ভালো লাগে, অন্যরকম। অন্যরকম সুন্দর খেতে। এই ধরনের কাসুন্দি না আমি মিত্র ক্যাফে বা ওই রকম জায়গায় তুমি পাবে, অনেকটা একটু সাদাটে সাদাটে টাইপের দেখতে, ভারী সুন্দর খেতে। ফিশ ফ্রাইটা নিয়ে সত্যি কোনো কথা হবে না, কোনো কথা হবে না একদম। এক ঝটকায় আমার যেটা মনে হয়, অনেকে দামটা শুনে একটু ভাবে ওরে বাবা এত দাম, কিন্তু খাও একবার, সাইজটা দেখো। সাইজটা কিন্তু দুজনের হয়ে যাবে, মানে এটা একজনের যদি কেউ অর্ডার করে তাহলে দুজনে এটা শেয়ার করে আরামসে খেতে পারবে। হ্যাঁ, এরপরে যদি বিরিয়ানি নেয়, হ্যাঁ, সেটা হয়ে যাবে। ফিশ ফ্রাইয়ের ভেতরে এই ফিলেটাকে দেখুন, আমি তো তাও অনেকটা খেয়ে নিয়েছি। কোটিংটা কীরকম পাতলা, আর ভেতরে এই ফিলেটার মধ্যে মাছের পরিমাণটা দেখুন, দিস ইজ রিয়েলি ইয়াম। একবার খেলে আর একবার যদি কখনো মুখার্জি আসেন তাহলে এটা তো অর্ডার করবেনই করবেন। মালাই কাবাব এইটা আজকে মুখার্জি রেস্টুরেন্ট থেকে আমাকে কমপ্লিমেন্টারি দিয়েছেন। দারুণ ময়েস্ট চিকেন, ওপরে ফ্রেশ ক্রিম দিয়েছে, সেই ফ্রেশ ক্রিমের স্বাদটাই গেম। চিকেনটা খুবই জুসি টাইপের, ও খাবারটা দারুণ, মুখে মিলিয়ে গেছে আমার, সত্যি মানে তুলোর মতো, তুলোর মতো একদম মিলিয়ে গেছে। তুলে নরম, তারপরে মুখে দিলেই গলে গেছে, এরকম একটা ব্যাপার। ফুড ব্লগিং মানে আসল ফুড ব্লগারদের মতো এতক্ষণে কথা হচ্ছে, ঠিক আছে। 3 জনে খাওয়া যাবে কাবাবটা। চিকেনের পোর্শন সাইজে 6 পিস থাকে তো, আর যতটা বড় বড় চাঙ্ক আছে 3 জনে আরামসে শেয়ার করতে পারবে। ম্যারিনেশনটা কি দারুণ না? খুবই সুন্দর। মালাইয়ের একটা পরত আছে উপরে, সেই পরতটাই দারুণ লাগছে। মাটন বিরিয়ানির যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা, পোর্শন সাইজে অনেক বড় একটা মাটন আছে। আহা, রাইসের কোয়ালিটি দেখুন, একদম দারুণ সুন্দর, লম্বা লম্বা রাইসের দানা, এরকম একটা বড় আলু আছে, সুন্দর সুসিদ্ধ আলু। বাহ! রিসেন্টলি সৈকতের সাথে এখানে এসে খেলে না মটন বিরিয়ানিটা, আমি দেখেছি। সৈকত মানে আমাদের বং এক্সপ্লোরার, ও হো, মটন দেখুন, জাস্ট হাত দিলাম, তুলে চলে এলো হাতে, লং গ্রেন একদম চাল। ফাটাফাটি। আর সবাই দেখুন একটু, আমাকে এতটুকু মাটন দেওয়া হয়েছে, বাকি মাটনটা উনি খাচ্ছেন। হ্যাঁ, না 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 খাও, না খাও, না এই না, নাও। অন স্ক্রিন অপমান করছো তুমি আমাকে। কেমন আমাদের লাগলো মধ্যে এরকম চলে। এক বছর পরে খেলে কেমন লাগলো? দারুণ। এই বিরিয়ানিটা না, না কলকাতা স্টাইলের, না ব্যারাকপুর স্টাইলে তো নয়, দূর দূর নয়, এটা একটা নবাবি টাইপ ঘরানা বলতে পারি, যেটা সম্পূর্ণ আলাদা রকমের, যেটা শুধু শ্রীরামপুরেই পাওয়া যাবে। দারুণ। নিচের কোয়ালিটি দুর্দান্ত, লম্বা দানার রাইস, প্রপার ময়েস্ট রাইস, দারুণ দারুণ। এদের পোর্শন সাইজে কি সবসময় এতটাই থাকে? পরিমাণ হ্যাঁ এরকমই থাকে। এটাই আমার, কারণ
যে পরিমাণ আজকে এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু দুজনের জন্য ঠিকঠাক আমার মনে হয়, মানে আমি Starter এখন খাওয়ার যেরকম পরে যদি স্টার্টার খাওয়ার পরে হলে আর এ তো তোমার নাল্লির পিস পড়েনি প্লেটে, নাল্লির পিসটা পড়লে তুমি হয়তো আরো খুশি হয়ে যেত। ওই পিসটা আরো বড় এত হয়। দুর্দান্ত হয় না। মাটনের পিসটা অনেক বড় ছিল, অল্প অল্প চর্বির পিস আছে, দেখুন খুব হালকা হালকা চর্বির পিস আছে আর প্রচণ্ড ময়েস্ট। আমি তো 1 বছর পরে খেলাম, সোনাই এখানে আসতে থাকে খায়, আমার দারুণ লেগেছে। যেমন ফিশ ফ্রাইটা তেমনি কাবাবটা, আর বিরিয়ানিটা তো একদম তুখোর তুখোর। যে পোর্শন সাইজ দিয়েছে তাতে কিন্তু আমার মনে হয় দুজনের জন্য এনাফ এই বিরিয়ানিটা। শেষ পাতে মিষ্টি না খেলে হয় বলুন, এইটা হচ্ছে কেসার ফিরনি। যে চালগুলো পিষেছে তার দানা কিন্তু একটু কোর্স, মানে একটু দারদারা টাইপের, যেটা মুখে আসছে ভালো লাগছে, মানে একটা টেক্সচার দিচ্ছে। আর একটা সুন্দর কেওড়ার সুগন্ধ আছে যেটা আরও দারুণ লাগছে। ওপরে পেস্তা দেওয়া ছিল আর বাদাম মানে আমন্ডকে একদম জুলিয়ান টাইপের কেটে দেওয়া ছিল, ভারী সুন্দর স্বাদ দিচ্ছে, খুবই রিচ এবং ক্রিমি টাইপের খেতে এই ফিরনিটা। একটা কোর্স চালের টেক্সচার আছে আর মিষ্টিটা না একদম ব্যালেন্স, অতিরিক্ত মিষ্টি নয়। একবার দুবার খাবার পরে একটু মিষ্টি লাগতে পারে, তবে ইটস ভেরি গুড মান। একটা নাটি ব্যাপার আছে ওই বাদাম এবং পেস্তা এই সব কিছুর জন্য। ফিরনিটা খুবই সুন্দর। মুখার্জি রেস্টুরেন্টে অল ইন ওয়ান একজন ভদ্রলোক আছেন, তিনি হচ্ছেন পবিত্র বাবু। আপনি কি মানে ক্যাপ্টেন নাকি? না, ফ্লোর ইনচার্জ। ফ্লোর ম্যানেজার, ফ্লোর ইনচার্জ। মুখার্জি রেস্টুরেন্টে আগেরবারও এসেছিলাম, দারুণ ভালোভাবে সার্ভ করেছিলেন, এবারও এসেছি, দারুণ ভালোভাবে সার্ভ করেছেন। আর আপনাদের খাবার নিয়ে কোনো কথা হবে না, এটা একদম খাঁটি সত্যি কথা বললাম। নমস্কার। পবিত্রবাবু দারুণ, মানে প্রত্যেকটা টেবিলে ঘুরে ঘুরে আমার দারুণ লেগে গেল সত্যি। ওনার নাম নেওয়া হয়নি আগে কখনো, আজকে প্রথমবার নিলাম, আমি আগেরবার জিজ্ঞাসা করিনি। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে আবার। আসবেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আশা করব ভিডিওটা ভালো লেগেছে, তো সাবস্ক্রাইব করুন আমাদের বং ইনসেনকে। আমাকে তো আপনারা এমনিই করেন, আমাকে এমনিই করে বলতে হয় না। এবার আমি একটা কথা বলি শেষে, শ্রীরামপুরে আমি থাকি, মানে ফুড ব্লগিং করি ঠিকই, কিন্তু শ্রীরামপুরকে এত ভালোভাবে এক্সপ্লোর করতে আমিও পারিনি। ঠিক আছে, দাদা যতবার এসছে ততবার একদম পাই টু পাই ধরে ধরে ঐতিহাসিক ব্যাপার, মানে জিপসিবঙ্গে যে না ওরা বেশি বলছে না বলি জিপসিবঙ্গে লোকে যেই জন্য চেনে, উনি কিন্তু সেই জিনিসটা বরাবর করেন। এটা না থ্যাংক ইউ, সিগনেচার একটা ব্যাপার। থ্যাংক ইউ ফর ইওর লাভলি ওয়ার্ড। সাবস্ক্রাইব টু জিপসিবং। টাটা, ভালো থাকবেন সবাই। আজ এখানে লাস্টে অতিরিক্ত হয়ে গেছে ব্যাপারটা, অনেক অতিরিক্ত। টাটা। তুমি ফিরতে তো বোধহয় 12টা বেজে যাবে।